মৃত্যু নামক যন্ত্রণা এমন কঠিন। মুসলমান ভাইরা আমার, আপনি যদি বলেন যে আমি মৃত্যু থেকে পলায়ন করব, মৃত্যু আমাকে ধরতে পারবে না, পৃথিবীর যেখানেই যান না কেন আপনাকে মৃত্যু পিছু ছাড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে সুস্পষ্ট বর্ণনা করেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধুমাত্র আমি রব ছাড়া সবারই মৃত্যুবরণ করতে হবে, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহার মধ্যে বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেখান থেকে তুমি এসেছো, যেখান থেকে তোমাকে সৃষ্টি করা হলো, সেখানেই তোমাকে দাফন করা হবে, আবার সেখান থেকে উঠানো হবে। তোমার রাখতে হবে স্মরণ, যেখান থেকে সৃজন তুমি সেখানেই দাফন, সেখান থেকে উঠতে হবে রাখিও স্মরণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আলে ইমরান, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। সূরাতুল আনকাবুত, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। রব্বুল আলামিন বলেন সূরাতুত তাহার মধ্যে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রব্বে কারীম বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। প্রসিদ্ধ সূরা আমরা জানি সূরাতুল মুলক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এইভাবে আল্লাহ পবিত্র কোরআনে বিভিন্ন সূরায় বিভিন্ন আয়াতে কারিমার অংশের ভিতরে আল্লাহ মৃত্যুকে গ্রান্টেড করেছেন। কি করেছেন? আপনি পৃথিবীর জমিনে সব কিছুকে অবিশ্বাস করতে পারবেন, অবিশ্বাস করতে পারবেন, রাজনৈতিক লাইনেও অবিশ্বাস করতে পারবেন। কোটি কোটি টাকার সম্পদ আপনি আগুন লাগিয়ে জ্বালিয়ে দিলেন, এরপরেও বলতে পারবেন বিমানবন্দরে আগুনের ভিতরে আমার কোনো দোষ নাই, ঠিক কিনা বলেন? এরপরে আপনি অন্যায়ভাবে একজনকে হত্যা করতে পারবেন, মৃত্যু নিয়ে খেলা খেলতে পারবেন, এরপরে বলবেন যে আমি তাকে হত্যা করি নাই। যে কোনো সিস্টেমে আপনার কথা সঠিক হয়ে যেতে পারে। আপনি অন্যায়ভাবে একজনকে জেলে বন্দি করে রাখতে পারবেন, বলবেন আমার কোনো দোষ নেই। আপনি বিভিন্ন জায়গায় হাইকোর্টে গিয়ে তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে পারবেন, আপনি বলবেন আমার কোনো দোষ নেই। এভাবে পৃথিবীর শুরু থেকে হায়াতে জিন্দেগিতে আমাদের কাজকর্ম যত প্রথা প্রচলন রয়েছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নিয়ে আপনি মৃত্যুদিন পর্যন্ত সব কিছুকে অস্বীকার করতে পারবেন। ইহা তককে আপনি বলতে পারবেন আপনার যে রব স্রষ্টা, এই স্রষ্টাকেও আপনি অস্বীকার করতে পারেন, যার নাম কাফের, ঠিক কিনা বলেন? আপনি অস্বীকার করতে পারবেন। কিন্তু ভাই, একটি মাত্র জিনিস অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই, তা হলো মৃত্যু। তাকে মৃত্যু অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই। আমার যে ভাইরা বলেছেন যে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, আংশিক সঠিক হতে পারে কথা। আপনারাই বলুন, মানুষ কি মরণশীল না অন্য প্রাণীও মরণশীল? কথা বলুন, শুধু মানুষই মরণশীল? না না, বিড়াল, শৃগাল, কুকুর, শুকুর, হাইওয়ান প্রাণী, পশু পাখি, মৎস্য, আল্লাহ রব্বুল আলামিন যত মখলুকাত পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন,
যার জীবন রয়েছে তার মৃত্যু রয়েছে, ঠিক কিনা বলেন? এমনকি বর্তমান যুগে তথ্যবিদরা বলেন, উদ্ভিদ বিজ্ঞানিকরা বলেন যে উদ্ভিদ যে জড়বস্তু রয়েছে, গাছ রয়েছে, এই গাছও মরণশীল। গাছও কি মরণশীল? কিভাবে দেখবেন গাছ মরে যায়? মরে যায় কি না? মরে যায়। আসুন আমরা আরেকটু গভীরে যাই। আল্লাহ রব্বুল আলামিন মৃত্যু নামক একটি মাখলুক সৃষ্টি করেছেন। মৃত্যু নামক একটা মাখলুক, হায়াত নামক একটা মাখলুক। এই মৃত্যু নামক যে মাখলুক রয়েছে, সেই মাখলুকেরও মৃত্যু হবে। বলেন না সুবহানাল্লাহ? মৃত্যুরও মৃত্যু হবে। আল্লাহ রব্বুল আলামিন আজরাইলকে সৃষ্টি করেছেন সম্মান দিয়ে এবং সাহস দিয়ে। মানুষের জীবন কবজ করে নিয়ে আসে, রূহটা বের করে নিয়ে আসে, ঠিক কিনা বলেন? যত দোহায় আর যত লাইফ সাপোর্ট হোক না কেন, এরপরেও যখন মালিকের আদেশ হয়ে যায় আপনার কোনো লাইফ সাপোর্ট কাজে আসে না, ঠিক কিনা বলেন? আপনি অসুস্থ, সুস্থ, অলি, বুজুর্গ, গাউস, কুতুব, নবী, সব কিছুর রূহ দায়িত্ব দিয়েছেন কাকে? মালাকাল মউত আজরাইলকে। সেই মালাকাল মউত আজরাইলেরও মৃত্যু হবে, ইসরাফিলের মৃত্যু হবে, সমস্ত ফেরেশতাকুলের মৃত্যু হবে, সমস্ত মানব জাতির মৃত্যু হবে, জিন জাতির মৃত্যু হবে, নবীগণের মৃত্যু হবে। মৃত্যু থেকে বাঁচার মতো উপায় কাহর নেই। তাহলে পাঁচটি জিনিসে শুধুমাত্র শক্তি হলো কার? আল্লাহর। এক নাম্বার হলো হায়াত। হায়াত নিয়ে আমরা কিঞ্চিত আলোচনা করব। হায়াত কাকে বলা হয়? মানুষ যখন মায়ের গর্ভে আসে, শুধু মানব জাতির কথা বলবো, যখন মায়ের গর্ভে আসে বিস্তারিত আলোচনা রয়েছে কিভাবে আল্লাহ রব্বুল আলামিন তাকে সন্তান দেয় এবং ছেলে হবে না মেয়ে হবে, এর আলোচনা রয়েছে। রূহের জগতে আল্লাহর ফায়সালা হয়। এরপরে এই সন্তান যখন দুনিয়াতে আসে, আসার পর মায়ের গর্ভে থাকার পর আল্লাহ অনেক ফ্যাসিলিটি দিয়েছেন। মায়ের গর্ভে থেকে বের হওয়ার পর 10টি হক রয়েছে। তার নাম রাখতে হবে, সুন্দর আকিকা করতে হবে, এরপরে নামাজের তাগিদ দিতে হবে। এভাবে 10টি হক রয়েছে সন্তানের। এই সন্তান শিশুকাল থেকে কৈশোর, যখন কিশোর হয়ে যায়, কিশোর থেকে আবার এই সন্তান যুবক হয়ে যায়, ঠিক কিনা বলেন? যুবক থেকে যদি তার হায়াত থাকে, বার্ধক্যে পৌঁছে যায়, এর নাম হলো হায়াত। এর নাম কি? হায়াত। এরপরেই হলো মৌত। মৌতের ফার্স্ট ঘাঁটি হলো আপনার সাকরাতুল মৌত, মৌতের মুহূর্ত। মৌতের মুহূর্তের মধ্যে কয়েকটি ধাপ শাখা রয়েছে। আপনার সাকরাতুল মৌতের সময় যন্ত্রণা হবে, যন্ত্রণা, এমন যন্ত্রণা হবে, তার প্রমাণ হলো আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আলিয়াবুদুন, জিন জাতি আর মানব জাতির আমি শুধুমাত্র হিসাব নেব। এছাড়া যে প্রাণী জগৎ রয়েছে, মাখলুকাত রয়েছে, এসব কিছুর হিসাব হবে না। আমার ইনসাফের পাল্লা দাঁড় করাবো। যদি কেউ বলে যে আমাকে অন্যায়ভাবে কামড় দিয়েছিল, অন্যায়ভাবে গুতা দিয়েছিল, তাহলে আমি এটা পরিশোধের জন্য আবার তাকে আকস করে বলবো, তুমিও তাকে একটা কামড় দিয়ে দাও, কারণ আমার নাম ইনসাফগার, আদেল। কিন্তু বিচার হবে শুধুমাত্র মানব জাতি আর জিন জাতির। 1 নম্বর ঘাঁটি হলো সাকরাতুল মউত, 2 নম্বর হলো কবর, 3 নম্বরে হলো হাসর, 4 নম্বরে হলো মিজান, 5 নম্বরে হলো পুলসিরাতের ওই রাস্তা, আর 6 নম্বরে হলো জান্নাত অথবা জাহান্নাম। মৃত্যু নামক যন্ত্রণা এমন কঠিন, মুসলমান ভাইরা আমার, আপনি যদি বলেন যে আমি মৃত্যু থেকে পলায়ন করব, মৃত্যু আমাকে ধরতে পারবে না, পৃথিবীর যেখানেই যান না কেন আপনাকে মৃত্যু পিছু ছাড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে সুস্পষ্ট বর্ণনা করেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধুমাত্র আমি রব ছাড়া সবারই মৃত্যুবরণ করতে হবে।
মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহার মধ্যে বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেখান থেকে তুমি এসেছো, যেখান থেকে তোমাকে সৃষ্টি করা হলো, সেখানেই তোমাকে দাফন করা হবে, আবার সেখান থেকে উঠানো হবে। তোমার রাখতে হবে স্মরণ, যেখান থেকে সৃজন তুমি সেখানেই দাফন, সেখান থেকে উঠতে হবে রাখিও স্মরণ। উঠতে হবে সেখান থেকে। তাহলে আমার আপনার সৃষ্টি মাটি থেকে, যেই জমিন থেকে সৃষ্টি করা হবে। এখন আপনার সৃষ্টি যদি হয় লালমনিরহাটের মাটি থেকে, আপনার সৃষ্টি যদি হয় বরিশালের মাটি থেকে, আপনার সৃষ্টি যদি হয় চট্টগ্রামের মাটি থেকে, এই আয়াতের তাফসিরে মুফাসসিরগণ বলেছেন যেভাবেই হোক তার কবরটাও সেখানে হবে। বলেন না সুবহানাল্লাহ। প্রশ্ন থাকতে পারে, হুজুর মালয়েশিয়াতে মারা যায়, লন্ডনে ইংল্যান্ডে মারা যায়, বিভিন্ন প্রবাসে মারা যায়, তাহলে তার লাশ এখানে আসবে কিভাবে? যদি তার সৃজন হয়ে থাকে লন্ডনের মাটি থেকে, সেখানেই গলে পচে শেষ হয়ে যাবে। তার সৃজন যদি হয় সাগরের তলদেশ থেকে, সেখানেই শেষ হয়ে যাবে। তার সৃজন আর বাঘের সৃজন যদি একই মাটি মিশ্রিত হয়, বাঘেই তাকে খেয়ে ফেলবে। এইভাবে সর্বশেষ তাফসিরে নিয়ে আসছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এর পরেও যদি কোনো সমুদ্রের ভিতরে ভেসে যায়, বাঘে হিংস্র প্রাণী খেয়ে নেয়, এরপরে সব কিছু যদি তার হজম হয়ে যায়, মল হয়ে যায়, কিন্তু ওই মলের সাহায্যে তার নাভিটা বের হয়ে আসবে, যেখান থেকে ওই নাভিতে মিশ্রণ মাটি ছিল, সেখানেই সেই নাভিটা পড়ে থাকবে, দাফন হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাই, সবচেয়ে বড় বিশ্বাসের বিষয় যে আপনি বিশ্বাস না করলেও বিশ্বাস করতে হবে, আর বিশ্বাস করলেও করতে হবে, মানলেও মানতে হবে, অস্বীকার করলেও মানতে হবে। তাহলে মৃত্যু, মৃত্যু আপনাকে ধরবেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বাণীতে বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। এই মউত এর যন্ত্রণা এত কঠিন, যখন তোমাকে পাকড়াও করবে, যখন তোমাকে ধরবে, পৃথিবীর সব কিছু একাকার হয়ে যাবে। পৃথিবীর কোনো জিনিস তোমাকে সাহায্য করতে পারবে না, কোনো জিনিস তোমার মজা থাকবে না, আর কোনো জিনিসের স্বাদ পাবে না। মৃত্যু এমন কঠিন একটি যন্ত্রণা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। যখন মৃত্যু নামক মাখলুক তোমার কাছে পৌঁছে যাবে, আজরাইলকে যখন আদেশ করা হবে, তখন এই মৃত্যু নামক মাখলুক তোমার শরীরের ভিতরে ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে থাকবে, কিন্তু মালিকের আদেশ আর সময় সেকেন্ড কোনো পরিবর্তন হবে না। আজরাইল তোমাকে ধাওয়া করবে, আর ধাওয়া করে যখন প্রথম চাপ দিয়ে ধরবে, এই রূহ ছোটাছুটি করতে থাকবে বিভিন্ন দিক। ওই আজরাইল তার পূর্ণ শক্তি নিয়ে, তোমরা যখন পুকুরে শালুক উঠাও, সম্পূর্ণ শক্তি নিয়ে ছিঁড়ে ছিঁড়ে উপর দিকে নিয়ে আসো, তেমনি তোমার রূহটা ধরে তোমার শরীরের অঙ্গ পতঙ্গ সব কিছু ছিঁড়ে ঠান্ডা করে রূহটা বের করে নিয়ে আসবে। এই জন্য ভাই, অনেকে দেখেছেন আপনারা স্বচক্ষে মৃত্যুর যন্ত্রণাটা কেমন কেমন যন্ত্রণা। একটা পশু পাখি জবাই করার পর আমরা বাজারে যাই, ব্রয়লার মুরগি কিনে নিয়ে আসি, ঠিক কিনা বলেন? এটা জবাই করার সাথে সাথেই মরে যায়? একটু কথা বলেন, মরে যায় না। হাঁস জবাই করবেন, আরো লম্বা সময় নেয়, তার তো কোনো দোষ ছিল না, এরপরেও কেন মৃত্যুর যন্ত্রণা তার ছটফট, লাফালাফি, ঝাপাঝাপি, নানান আকৃতিতে পা সোজা করে, হাত সোজা করে, ঠিক কিনা বলেন? আস্তে আস্তে তার রূহটা বের হয় আর শরীর ঠান্ডা হয়ে আসে। এটা হলো মৃত্যুর যন্ত্রণা। একটা পশু, বন্য প্রাণী কি ক্ষতি করেছে আপনার দেশের চেয়ারম্যানের পদে দাঁড়িয়েছিল না, সরকার হইতে চায় না, এরপরেও দেখবেন যে সে যখন দুনিয়া থেকে চলে যায়, তার কোনো দোষ নাই, অন্যায় নাই, মৃত্যুর সময় তার লাফালাফি, ঝাপাঝাপিটা দেখবে কি কষ্ট ভোগ করে। মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ আমার আপনার নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 5টি জিনিসের চাবি হলো আমার হাতে। 1 নম্বরে হলো মৃত্যু, হায়াত আর মউত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে বললেন, আমি হায়াত
যে হায়াত বলেছি, এই হায়াতের আগে মৃত্যুটা বলেছি। আল্লাযী খলাকাল মাউতা, আল্লাযী খলাকাল মাউতা, আমি মউতকে সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, এরপরে হায়াত। প্রশ্ন থাকতে পারে ভাই, আগে তো হায়াতের কথা বলার কথা ছিল, এরপর মউত। তার ছোট্ট একটি এক্সাম দিয়ে আমি আলোচনায় যাব। এই মোবাইলটা যখন সৃষ্টি করে কোম্পানিতে, যখন তৈরি করা হয়, ওই কোম্পানির একটি ডেট হয়ে যায়, 1 বছর পর্যন্ত ওয়ারেন্টি গ্যারান্টি রয়েছে, ঠিক কিনা বলেন? এখন পর্যন্ত মার্কেট সার্ভিস হয়নি, মার্কেটে প্রচলন হয়নি, এরপরেও মোবাইলের গায়ে লেখা থাকে 1 বছর পর্যন্ত ওয়ারেন্টি রয়েছে। বোঝা গেল হায়াত শুরু হওয়ার আগে মউতের ডেট চলে আসছে, ঠিক কিনা বলে? যে কোনো পণ্য হায়াত শুরু হওয়ার আগে মউতের ডেট শুরু হয়ে যায়। আপনি কতদিন বাঁচবেন, কতদিন থাকবেন, আপনাকে যখন মালিকে তৈরি করেছে, তৈরি করার সঙ্গে সঙ্গে ওই ডেট দিয়েছে যে আপনার 60 বছর ওয়ারেন্টি রয়েছে, ঠিক কিনা বলে? 60 বছরই ওয়ারেন্টি আপনার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা, তোমার হায়াতের আগে মউতকে আমি নির্ধারণ করেছি। কতদিন পৃথিবীর